কল্পনা করুন একটি শহর যেখানে রাস্তা সোনার তৈরি, মন্দিরের দেয়াল ঝলমল করছে খাঁটি সোনায়, আর শহরের রাজা প্রতিদিন নিজের শরীরে সোনার গুঁড়া মেখে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করছেন অমূল্য ধন সম্পদ। শুনতে কি রূপকথার মতো লাগছে? কিন্তু শত শত বছর ধরে ইউরোপের অভিযাত্রীরা বিশ্বাস করত এমন একটি শহর সত্যিই লুকিয়ে আছে দক্ষিণ আমেরিকার গভীর অ্যামাজন জঙ্গলের কোথাও। এই শহরের নাম এলডোরাডো, অর্থাৎ সোনার মানুষ বা সোনার শহর। এই শহরের খোঁজে হাজার হাজার মানুষ জঙ্গলে প্রবেশ করেছিল। অনেকেই আর কখনো ফিরে আসেনি, কেউ মারা গেছে ক্ষুধায়, কেউ রোগে, আবার কেউ হারিয়ে গেছে রহস্যময় জঙ্গলের গভীরে। কিন্তু প্রশ্ন হলো, এলডোরাডো কি সত্যি ছিল, নাকি এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা? আজকের ভিডিওতে আমরা জানবো সেই অবিশ্বাস্য গল্প। 1530 সালের দিকে স্প্যানিশরা দক্ষিণ আমেরিকা জয় করতে শুরু করে। তখন তারা ইনকা সাম্রাজ্য থেকে বিপুল পরিমাণ সোনা ও রূপা লুট করে। এই বিপুল সম্পদ দেখে ইউরোপে একটি বিশ্বাস জন্ম নেয়, যদি একটি সাম্রাজ্যে এত সোনা থাকে তাহলে নিশ্চয়ই কোথাও আরও ধনী কোনো শহর রয়েছে। এ সময় স্থানীয় উপজাতিদের কাছ থেকে একটি অদ্ভুত গল্প শোনা যায়। বর্তমান কলম্বিয়ার মুইস্কা জনগোষ্ঠীর একজন নতুন রাজা সিংহাসনে বসার সময় নিজের পুরো শরীরে সোনার গুঁড়া মাখতেন। তারপর একটি নৌকায় চড়ে একটি হ্রদের মাঝখানে যেতেন এবং দেবতার উদ্দেশ্যে সোনা ও রত্ন উৎসর্গ করতেন। স্প্যানিশরা এই গল্প শুনে বিস্মিত হয়ে যায়। তারা সেই রাজার নাম দেয় এলডোরাডো। কিন্তু সময়ের সাথে সাথে এই সোনার মানুষই পরিণত হয় একটি সোনার শহরে। আর সেখান থেকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ধন অনুসন্ধান। এলডোরাডোর খোঁজে একের পর এক অভিযান শুরু হয়। 1541 সালে স্প্যানিশ অভিযাত্রী গঞ্জালো পিজারো বিশাল এক দল নিয়ে অ্যামাজনের জঙ্গলে প্রবেশ করেন। তার সঙ্গে ছিল শত শত সৈন্য, ঘোড়া এবং স্থানীয় গাইড। প্রথমে তারা আত্মবিশ্বাসী ছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি বদলে যায়। চারিদিকে শুধু ঘন জঙ্গল, খাবার ফুরিয়ে যায়, বৃষ্টি থামতে চায় না, মশার কামড়ে ছড়িয়ে পড়ে রোগ, অনেক সৈন্য অনাহারে মারা যায়, কেউ কেউ বেঁচে থাকার জন্য নিজেদের ঘোড়াও খেয়ে ফেলে। তবুও তারা সোনার শহরের কোনো সন্ধান পায়নি। শেষ পর্যন্ত অভিযানটি ইতিহাসের অন্যতম ভয়াবহ ব্যর্থতায় পরিণত হয়। 1595 সালে ইংরেজি অভিযাত্রী ওয়াল্টার র্যালি এলডোরাডোর খোঁজে বের হন। তিনি বিশ্বাস করতেন অ্যামাজনের গভীরে ম্যানোয়া নামে একটি বিশাল সোনার নগরী আছে। র্যালি জঙ্গলে ঘুরে বেড়ালেও শহরটি খুঁজে পাননি, কিন্তু দেশে ফিরে তিনি একটি বই প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন তিনি সোনার শহরের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। এই বই ইউরোপে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হাজার হাজার মানুষ আবারও এলডোরাডোর সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু বাস্তবে কেউই শহরটির অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গলগুলোর একটি। এখানে রয়েছে বিষাক্ত সাপ, জাগুয়ার, মারাত্মক পোকামাকড়, প্রাণঘাতী রোগ। জঙ্গলের ঘনত্ব এত বেশি যে অনেক জায়গায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। একবার পথ হারালে ফিরে আসা প্রায় অসম্ভব। এই কারণেই এলডোরাডোর খোঁজে যাওয়া অনেক অভিযাত্রী চিরতরে নিখোঁজ হয়ে যায়। তাদের গল্প আজও রহস্য হয়ে আছে। বহু বছর ধরে বিজ্ঞানীরা মনে করতেন অ্যামাজনে বড় কোনো সভ্যতা গড়ে ওঠা সম্ভব নয়, কিন্তু সাম্প্রতিক গবেষণা সেই ধারণা বদলে দিয়েছে। স্যাটেলাইট এবং লিডার প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা জঙ্গলের নিচে লুকিয়ে থাকা বিশাল বস্তির চিহ্ন খুঁজে পেয়েছেন। তারা আবিষ্কার করেছেন রাস্তা, খাল, বস্তি, কৃষি ব্যবস্থা, যা প্রমাণ করে যে হাজার বছর আগে অ্যামাজনে উন্নত মানব সভ্যতা ছিল। তবে সেগুলো কোনোটি সোনায় মোড়া এলডোরাডো নয়। তাহলে কি এলডোরাডো সত্যিই ছিল? সম্ভবত না। বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন এটি একটি বাস্তব ধর্মীয় আচার থেকে জন্ম নেওয়া কিংবদন্তি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একটি কল্পকাহিনী শত শত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। অসংখ্য অভিযান পরিচালিত হয়েছিল, মানচিত্র বদলে গিয়েছিল, নতুন নদী ও অঞ্চল আবিষ্কৃত হয়েছিল। অর্থাৎ এলডোরাডো হয়তো কখনো ছিল না, কিন্তু তার খোঁজে মানবজাতি যে ইতিহাস তৈরি করেছে, এটাই আজ সবচেয়ে বড় বাস্তবতা। হয়তো অ্যামাজনের গভীরে এখনও এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো আমরা এখনও জানি না। আর সেই কারণেই এলডোরাডোর গল্প আজও মানুষকে মুগ্ধ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার কি মনে হয়, এলডোরাডো সত্যি ছিল নাকি এটি শুধু একটি কিংবদন্তি?